আজিৰ পাঠটো দশম শ্ৰেণীৰ আৰবী অধ্যয়নৰ ৩ নম্বৰ পাঠ আৰু তোমালোকে যদি এই আগৰ দুটা পাঠ এতিয়ালৈকে দেখা নাই তেনেহলে ভিডিঅ ডেসক্ৰিপশন বক্সত সেই ভিডিঅ দুটাৰ লিংক দিয়া আছে আৰু তাৰ পৰা তোমালোকে চাই আৰু সেই ভিডিঅ দুটা যদি তোমালোকে নেদেখা তেনেহলে আজিৰ এই পাঠটোত একো বুজিব নোৱাৰিবা কাৰণ এইটো পাঠৰ বিষয়ে আগতে বৰ্ণনা কৰা আছে আৰু এই দুটা পাঠ চালেহে তোমালোকে এই ভিডিঅটো বুজিব পাৰিবা যেহেতু আজিৰ এই ভিডিঅটোত মাত্ৰ আমি প্ৰশ্নবিলাকেহে উত্তৰ কৰি দিম আৰু এই উত্তৰবিলাক 100% কাৰেক্ট হ'ব তোমালোকৰ কোনো কনফিউজন হ'ব নালাগে আৰু যেটো তোমাৰ ফাইনাল পৰীক্ষা আছে এই ফাইনাল পৰীক্ষাত একেবাৰে সম্ভৱ ইম্পৰ্টেন্ট প্ৰশ্ন এইবিলাক প্ৰশ্ন আহি থাকে আৰু আমি যোৱা বছৰৰ যেটো কোশ্চেন আছিল সেই প্ৰশ্নৰ পৰা এই প্ৰশ্নটো মিলাই একেবাৰে হুবহু যে কৈ বনাইছো আৰু তাৰ পৰা পৰীক্ষাত 100% কমেন্ট থাকিব যদি তোমালোকে এইবিলাক ভালকৈ কৰি থাকা আৰু আমি এই যেটো তোমালোকক দেখাম এই প্ৰশ্নবিলাকৰ উত্তৰ ডেসক্ৰিপশন বক্সত পিডিএফ আকাৰে লিংক দিয়া আছে আৰু তাৰ পৰা তোমালোকে চাই লবা যেহেতু আজিৰ ভিডিঅটো অলপ দীঘলীয়া হ'ব পাৰে গতিকে প্ৰথমৰ পৰা শেষলৈকে চাবা আৰু যদি ভিডিঅটো ভাল লাগে বন্ধু বান্ধৱৰ সাথে শেয়াৰ কৰিবা আৰু চেনেলটো যদি নতুন হৈ থাক তেনেহলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আজিৰ পাঠটো আমি সূরা ফাতিহাৰ যে পৰাই আৰম্ভ কৰিম আৰু এই সূরা ফাতিহাৰ ভিতৰত থকা যিবিলাক প্ৰশ্ন সেই প্ৰশ্নবিলাকৰ উত্তৰ ইয়াত যে লিখিছো আৰু সেই উত্তৰবিলাক যে এটা এটা কৈ আমি মানে বুজাই দিম আৰু তোমালোকে শুনি থাকিবা এক নম্বৰ প্ৰশ্ন আছে লিমান আলহামদু ফি সূরাতুল ফাতিহা অর্থাৎ সূরা ফাতিহাত সকলো প্ৰশংসা কাৰ বাবে প্ৰযোজ্য ইয়াৰ উত্তৰটো হ'ব ইয়াৰ উত্তৰ লিখিলে ইয়াত আৰবী ভাষাত জব লিখিব লাগিব আলহামদুলিল্লাহ হি তাআলা ফি সূরাতুল ফাতিহা ইয়াত সকলো প্ৰশংসা আল্লাহ তাআলাৰ বাবে প্ৰযোজ্য দুই নম্বৰত আছে আমাৰ মান হুয়া মালিকা ইয়ামুদ্দিন শেষ বিচারের দিনের মালিক কোন জব আল্লাহু মালিকু ইয়ামুদ্দিন শেষ বিচারের দিনের মালিক আল্লাহ তাআলা তিন নম্বরত আছে কাইফা সূরাতুস নাসআলহু মিনাল্লাহ আমি আল্লাহর পৰা কেনেকুৱা ৰাস্তা বিচাৰো আমি আল্লাহৰ পৰা কেনেকুৱা ৰাস্তা বিচাৰো জব নাসআলহু মিনাল্লাহি তাআলা সিরাতান মুস্তাকিম আমি আল্লাহর ওচৰত সরল রাস্তা বিচাৰো 4 নম্বৰত আমাৰ আছে মাজা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু ফি গারে হীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হীরা পর্বতৰ গুহাত কি কৰিছিল জব কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআবুদু ফি গারে হীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হীরা পর্বতৰ গুহাত উপাসনা কৰিছিল আই আনা নাজিলাল আউয়ালুল ওহি আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ ওপৰত প্ৰথম ঐশ্ববাণী কত অৱতীৰ্ণ হৈছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ প্ৰথম ঐশ্ববাণী কত অৱতীৰ্ণ হৈছিল জব নাজিলা আউয়ালুল ওহি
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি গারে হীরা, অর্থাৎ প্রথম অশ্ববাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গারে হীরা পর্বতের গুহাত নাজিল হয়েছিল। ইসমু মালাইকুল ওহী, অশ্ববাণী বহন করা ফেরেশতাজনের নাম কি? অশ্ববাণী বহন করা ফেরেশতাজনের নাম কি? জবাব, ইসমে মালাকুল ওহী জিব্রাইল আলাইহিস সালাম। অশ্ববাণী বহনকারী ফেরেশতাজনের নাম জিব্রাইল আলাইহিস সালাম। মাজা তালাবু মালিকুল ওহী মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৰা ফেরেশতাই কি বিচাৰিছিল? জবাব, তালাবা মালিকুল ওহী মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরা, ফেরেশতাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৰা বিচাৰিছিল যে তেওঁ পঢ়িব লাগে। মাজা ফাআলা জিব্রাইল আলাইহিস সালাম ইজা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আনা বেকারিয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতিয়া কৈছিল মই পঢ়িব নাজানো, তেতিয়া জিব্রাইল আলাইহিস সালামে কি কৰিছিল? জবাব, আজা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আনা বেকারিয়া ফাখাদাহু ফাদ্দাম্মাহু দাম্মাতান সাদিদান সুম্মা তারকিয়া হাকু যা ফি ফাআলা সালাসাতি মাররাতান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেতিয়া কৈছিল মই পঢ়িব নাজানো, তেতিয়া জিব্ৰাইল আলাইহিস সালামে তেওঁক টানকৈ হাবুটি ধৰিছিল, আকৌ এৰি দিছিল। এনেদৰে 3 বাৰ কৰিছিল। 9 নম্বৰত আছে উক্তুব আয়াতুল্লাতি নাজিলাত আলান মিনাল কুরআনিল কারীম, কুরআন মজিদৰ ভিতৰত কোনবোৰ আয়াত সর্বপ্রথমে নাজিল হয়েছিল? কুরআন মজিদৰ ভিতৰত কোনবোৰ আয়াত সর্বপ্রথমে নাজিল হয়েছিল? সেই আয়াত কেইটা হৈছে? জবাব, নাজিলাত আউয়ালুল মিনাল কুরআনিল কারীম, প্রথম নাজিল হওয়া আয়াত কেইটা হৈছে ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাকা, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম, ইকরা ওয়া রব্বিকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আজি এইখিনি এই প্রথম পাঠৰ প্ৰশ্নবোৰৰ উত্তৰ ইয়াত সমাধান কৰা হৈছে আৰু বাকীকেইটা ইয়াৰ পিছৰ পাঠত আলোচনা কৰা হ'ব। গতিকে এই পাঠ তোমালোকৰ কেনেকুৱা লাগিল অৱশ্যই কমেণ্ট কৰি মোক জনাব, আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে বন্ধু বান্ধৱৰ লগত শ্বেয়াৰ কৰিব, আৰু চেনেলটোত নতুন হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব।